হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখাবো কিভাবে 2025 সালে প্রফেশনালভাবে ট্রাস্ট ওয়ালেট খুলতে হয় এবং সেট আপ করতে হয়। বিশ্বে ক্রিপ্টোকারেন্সির চাহিদা বাড়ছে, আর নিরাপদ ট্রানজ্যাকশনের জন্য ট্রাস্ট ওয়ালেট অন্যতম সেরা একটি ওয়ালেট। তাহলে চলুন কোনো ভুল না করে ধাপে ধাপে শিখে নেই। স্টেপ নাম্বার 1, ট্রাস্ট ওয়ালেট অ্যাপ ডাউনলোড ও ইনস্টল। প্রথমে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে ট্রাস্ট ওয়ালেট সার্চ করুন এবং অরিজিনাল অ্যাপটি ডাউনলোড করুন। খেয়াল রাখবেন ফেক অ্যাপ থেকে দূরে থাকুন। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন। স্টেপ নাম্বার 2, নতুন ওয়ালেট তৈরি করুন। অ্যাপ ওপেন করলে ক্রিয়েট এ নিউ অপশন পাবেন, সেখানে ক্লিক করুন। এরপর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, এগ্রি করুন। স্টেপ নাম্বার 3, সেভ দ্য রিকভারি ফ্রেজ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ট্রাস্ট ওয়ালেট আপনাকে 12টি রিকভারি ওয়ার্ডস দিবে। এই ওয়ার্ডগুলো একটি নিরাপদ স্থানে লিখে রাখুন এবং কাউকে শেয়ার করবেন না, কারণ এটি শেয়ার করলে আপনার ওয়ালেট ফেরত পাবেন না। স্টেপ নাম্বার 4, কনফার্ম অ্যান্ড সেট আপ। এখন আপনাকে সেই 12টি রিকভারি ওয়ার্ডস ঠিকভাবে সাজিয়ে কনফার্ম করতে হবে। এটা কিভাবে সাজাবেন সেটা আমি বিস্তারিত রেকর্ড করে দেখাচ্ছি। তো এরপর আপনার কাছে এরকম একটি পাসওয়ার্ড অপশন আসবে, যখন তো পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন। তো পাসওয়ার্ডটা হয়েছে আপনি এখান থেকে একবার পাসওয়ার্ড দিবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড, দ্বিতীয়বার ওই সেম পাসওয়ার্ডটাই দিবেন, অথবা আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিতে পারেন। ওকে, তারপর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি ক্রস বাটনে ক্লিক করে দিবেন। ওটা আবার এনাবেল করে দেন না, তারপর ক্রিয়েট যেটা লেখা আছে উপরের অপশনটা, ওটাই আপনি সিলেক্ট করবেন। ওকে, তারপর কিন্তু এরকম হোম পেজে এসে পড়বেন। আপনি হোম পেজে আসার পর উপরে দেখবেন যে সিটিং আইকন আছে, সিটিং আইকনে আপনি একটা ক্লিক করবেন। সিটিং আইকনে ক্লিক করার পর তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর কিন্তু আপনি উপরে যে মেইন ওয়ালেট আছে সেটা একটা ক্লিক করবেন। এখানে এই থ্রি ডটে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে যে একটা অপশন আছে এই যে হাতের মতো ম্যানুয়ালি, এই যে ম্যানুয়াল ব্যাকআপ নাও, এই যে ম্যানুয়াল ব্যাকআপ নাও, এটা আমাদের এটা ক্লিক করতে হবে। তো আমরা এটা ক্লিক করে দিলাম। এটা ক্লিক করার পর এখানে কিছু আপনার হচ্ছে অপশন আসবে, এগুলো সবকিছু টিক চিহ্ন দিয়ে দিতে হবে। আমরা এগুলো টিক চিহ্ন দিয়ে দিলাম, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তারপর কিন্তু এখানে কিন্তু আপনার সিক্রেট যে কোডটা আসবে সেই কোডটা কিন্তু আসবে। তো এই কোডটা আপনি একটা কাজ করবেন, আপনার খাতার নোটপ্যাডে লিখে রাখবেন, অথবা আপনি অন্য কোনো একটা ফোন থেকে ছবি তুলে রাখবেন। তো আমি আমার অন্য কোনো ফোন থেকে আমি একটা ছবি তুলে রাখছি। ওকে, ছবি তোলা হয়ে গেলে তারপর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ছবি তোলা অথবা নোটপ্যাডে লেখা হলে তারপর কিন্তু আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি আরো একবার বলেছি, এই কোডটা যদি অন্য কেউ জেনে যায় তাহলে কিন্তু আপনার আইডিটি হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু আমার এই আইডিটির কোনো দরকার নেই, তারপর আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, কারণ এটা আমার কোনো দরকার নেই। আপনারা যদি হ্যাক করেন তাহলে আমার কোনো সমস্যাও নেই, তার জন্য আমি দেখাচ্ছি। আচ্ছা, সমস্যা নেই। তো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমার যেটা হবে, তো এখান থেকে আমার দেখেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার প্রথমে যে এখানে একটা অপশন আসবে, এই যে ওয়ার্ড হ্যাশট্যাগ 1। তো আপনার ওখানে হ্যাশট্যাগ অন্য কিছু থাকতে পারে, যেহেতু এখানে হ্যাশট্যাগ 1 লিখেছে, তার মানে আমার ওইখানে যেটা আপনি কপি করেছেন, মানে যেটা স্ক্রিনশট নিয়েছেন অথবা যেটা আপনি নোটপ্যাডে লিখেছেন, যেটা আপনার ডায়েরিতে লিখেছেন, ওখানে দেখবেন যে প্রথম অপশনটা আপনি কি লিখেছেন, ওইটা আপনার এখানে দেখতে হবে যে এই তিনটার মধ্যে কোন অপশনটাই ওই 1 অপশনটার ভিতরে আছে, এই তিনটার ভিতরে কোনটা আছে। তো যেহেতু আমি এখানে যেহেতু 1 এ আছে 1 হ্যাশট্যাগ 1 লেখা, তো আমি এটা বের করবো যে এটা কোথায় আছে। তো আমি এটার জন্য আমি যেহেতু অন্য কোনো ফোন থেকে ছবি তোলা হয়েছে, তো আমি গ্যালারিতে যাব। আমি গ্যালারিতে যেয়ে দেখবো যে এখানে 1 এ লেখা আছে, প্রথমেই এই অপশনটা আছে 1। তো দেখেন এখানে কিন্তু এই অপশনটা প্রথমে আছে। তো এই প্রথমে যে এই অপশনটা আছে এইটা আমি কিন্তু ওখানে সিলেক্ট করবো। ওকে, তো আমি এখান থেকে ওইটা আবার প্রথমত সিলেক্ট করবো। তো এখানে আবার পাসওয়ার্ড আসতে পারে, আপনি আবার আপনার ওই পাসওয়ার্ডগুলো দিয়ে নেবেন। ওকে, আমি পাসওয়ার্ড দিয়ে নিলাম। তো এখান থেকে আপনার হচ্ছে প্রথম অপশনটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর আছে 4 নম্বরে কি লেখা আছে, যেহেতু এখানে 4 নম্বরে লেখাটা আপনি বুঝতে পারবেন না, এর জন্য আবারও কিন্তু আপনার গ্যালারিতে যেতে হবে অথবা আপনার নোটপ্যাডে। তো এখানে 4 নম্বরে খুঁজবেন, 4 নম্বরে কিন্তু এই অপশনটা আছে। তো এই অপশনটা আমি কিন্তু আবারও ওখানে যে খুঁজবো, আবারও পাসওয়ার্ড আসছে, আবারও পাসওয়ার্ড দিয়ে নিব। এই হচ্ছে পাসওয়ার্ড দিয়ে নেবেন বারবার। তো 4 নম্বরে যে অপশনটা ছিল, 4 নম্বরে যে অপশনটা ছিল সেটা কিন্তু এই যে অপশনটা আমার ছিল, আপনার অন্য কিছু থাকতে পারে, সেটা আপনি দেখে নেবেন। তারপর আছে 7 নম্বরে কি অপশনটা আছে সেটা আবারও খুঁজে নিব। 7 নম্বরে অপশনটা ওকে আমরা দেখে নিলাম। ওকে, 7 নম্বরের অপশনটা কিন্তু এইটা ছিল। তারপর আছে কি 10 নম্বরে কি অপশনটা ছিল, তারপর 10 নম্বরটা আমরা খুঁজে নিব। ওকে, 10 নম্বরেরটা আমরা খুঁজে নিই। 10 নম্বরে ছিল, আচ্ছা এটা 10 নম্বরেরটা আমরা খুঁজে নিলাম। সরি, আমার হচ্ছে পাসওয়ার্ড দিতে একটু অন্যরকম টাইম লাগছে, এর জন্য রেকর্ড করা হচ্ছে, তো এর জন্য। ওকে, আমরা 10 নম্বরেরটা খুঁজে নিব। 10 নম্বরেরটা এইটা। তো এটা কিন্তু পুরোপুরি আপনি চেক করে নেবেন যে আমার কি 1 নম্বর 10 নম্বর পুরোটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো আমি কনফার্ম বাটনে ইজিলি ক্লিক করে দিলাম। ওকে, আমার কিন্তু এটা হয়ে গেছে। আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে আমার কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এন্ড আপনার যদি এখান থেকে এটা অ্যাক্টিভ হয় তারপর কিন্তু আপনি ডলার লেনদেন করতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি ডলার লেনদেন করতেই পারবেন না। তো আমার এখানে যেটা অ্যাক্টিভ দেখাচ্ছে, আমার কাজ হয়ে গেছে। তো এখন আমি বাকিটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি।
সব ঠিক থাকলে ইউর ওয়ালেট ইজ রেডি লেখা আসবে এবং আপনি আপনার ওয়ালেট ইন্টারফেস দেখতে পাবেন।